নমস্কার, আমার শিক্ষা সংস্কৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে সংস্কৃতের দর্শন শাস্ত্রের ওপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মহত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষায় নেটসেটের যে এক্সাম সামনেই আমাদের আসছে, সেই এক্সামে যেইভাবে প্রশ্নগুলো দেওয়া হয়ে থাকে বা পরীক্ষায় যেভাবে আমরা পাই প্রশ্নগুলো, ঠিক সেইভাবেই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রত্যেকটি সালের কোশ্চেন যদি তোমরা ফলো করে থাকো, তোমরা লক্ষ্য করবে যে এই প্রশ্নগুলো কিন্তু সাল ওয়াইজ এসে থাকে। চলো আজ আমরা সেই দর্শনশাস্ত্রের ওপর কিছু প্রশ্ন আলোচনা করব এবং তার ব্যাখ্যা কিছু জানব। প্রথমেই দেখো রয়েছে এখানে অনন্যা অভিভব আশ্রয় জনন মিথুন বৃত্তয় সন্তি। তাহলে অপশানে কি রয়েছে? মহাপুরুষা, পুরুষা, জড় পদার্থা আর গুণা। তাহলে এর অ্যান্সার কোনটি হবে? প্রথমে কোশ্চেনটি ভালো করে দেখো, কি বলেছে? অন্য অভিভব আশ্রয় জনন মিথুন বৃত্তয়। তাহলে এটি আমরা কোথায় পাবো? এটি আমরা পাবো হচ্ছে সাংখ্যকারিকায়। সাংখ্যকারিকায় দেখবে যে 12 নম্বর কারিকাটি রয়েছে, সেখানে বলা হয়েছে যে তিনটি গুণ, অর্থাৎ সত্য, রজ, তম, এই যে তিনটি গুণ, এই তিনটি গুণ কিন্তু আমরা জানি প্রত্যয়ার্থক, অপ্রত্যয়ার্থক আর বিষাদাত্মক রূপে। তাহলে এখানে অন্য অভিভব বৃত্তি, তার মানে কি? একে অন্যকে অভিভূত করে কার্য করে থাকে। তাহলে প্রথমটা আমরা কীভাবে ভাঙলাম? যে অন্য অভিভব যে বৃত্তিটি, সেটি একে অন্যকে অভিভূত করে কার্য করে, অর্থাৎ পরস্পরকে আশ্রয় করে থাকে, পরস্পরের সাহায্যে কার্য করে। যেহেতু পরস্পরকে আশ্রয় করে থাকে, তাই পরস্পরের সাহায্যে কার্য করে এবং পরস্পরের তাহলে নিত্য সঙ্গী। তাহলে এখানে দেখো এরপরে কি বলা হয়েছে? অভিভব বৃত্তির পরে বলা হয়েছে আশ্রয়, জনন আর মিথুন। তাহলে এই আশ্রয়, জনন আর মিথুন বলতে এখানে কিসের কথা বলা হয়েছে? গুণের বিশেষণের কথা বলা হয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটি হবে গুণাহ। এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেনে যাব। সংঘাত পরার্থত্বাৎ ত্রিগুণাদি বিপর্যয়াৎ অধিষ্ঠানাৎ ভক্তিভাবাৎ চ সিদ্ধ্যং যৎ। তাহলে এটিও সাংখ্যকারিকা থেকে উদ্ধৃত। কি বলা হচ্ছে? সংঘাত পরার্থত্বাৎ ত্রিগুণাদি বিপর্যয়াৎ অধিষ্ঠানাৎ ভক্তিভাবাচ্চ। তাহলে এখানে প্রথমে এটিকে আমরা ভাঙব। দেখো, সংঘাত পরার্থত্বাৎ এখানে একটা হলো, তারপর হচ্ছে ত্রিগুণাদি বিপর্যয়াৎ, এখানে একটা ভাঙলাম, তারপর হচ্ছে অধিষ্ঠানাৎ, তারপর হলো ভক্তিভাবাৎ। তাহলে সংঘাত পরার্থত্বাৎ ত্রিগুণাদি বিপর্যয়াৎ অধিষ্ঠানাৎ ভক্তিভাবাৎ চ কিং সিদ্ধং, কি সিদ্ধ হয়? পুরুষ অস্তি। এর পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলা হয়েছে, দেখো, দৃষ্ট্যবদ অনুশ্রাবিক ইত্যস্মিন সাংখ্যকারিকা প্রয়োগে অনুশ্রাবিক ইত্যস্য পদস্য কো অর্থ? অর্থাৎ দৃশ্যবদ অনুশ্রাবিক, এই অনুশ্রাবিক পদের অর্থ কী? অপশানে দেওয়া রয়েছে শ্রুতি, স্মৃতি, বেদাঙ্গম আর পুরাণম। তাহলে উত্তরটি কিন্তু এখানে হবে অনুশ্রাবিক পদের অর্থ হচ্ছে শ্রুতি। কেন শ্রুতি? অনুশ্রব, এখানে দেখো অনুশ্রবিক। তাহলে প্রথমে জানবো অনুশ্রব মানে কি? অনুশ্রব অর্থাৎ কি বলা হচ্ছে? যে বেদ, গুরুর কাছ থেকে কিন্তু শিষ্যরা বেদ শুনে থাকে, সেই জন্য এই বেদ মন্ত্রকে আমরা শ্রুতিরূপে জানি। গুরু হতে অনু মানে কি? গুরুর কাছ থেকে যে শুনে গুরুর যে উপদেশগুলি, সেগুলো শোনা হয় বলে বেদকে কিন্তু অনুশ্রব বলা হয়। তাহলে প্রথমে আমরা জানলাম অনুশ্রব কি? গুরুর কাছ থেকে যে উপদেশ শোনা হয় সেটাকে বলা হচ্ছে অনুশ্রব। তাহলে কি অর্থ দাঁড়ালো?
বেদে যে বিহিত যাগযজ্ঞ রয়েছে সেই যাগযজ্ঞের যে উপায়, সেই উপায়কেই বলা হয় অনুশ্রবিকঃ। তাহলে এখানে অ্যান্সারটি হচ্ছে এ, শ্রুতি। এর পরের প্রশ্ন রয়েছে দেখো, অব্যক্তং কীদৃশং ভবতি। অব্যক্ত কীদৃশ। অব্যক্ত হলো সক্রিয়। অব্যক্তং কীদৃশং ভবতি, এখানে দেখো রয়েছে অপশন কি কি, সক্রিয়ম, নিষ্ক্রিয়ম, আশ্রিতম আর সাবয়বম। তাহলে এটা হচ্ছে সক্রিয়। কারণ কি, আমরা জানি যে কার্যের উৎপত্তিকেই কিন্তু কারণ বলা হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি যে দুধ থেকেই দই তৈরি হয়, সেইরূপই অব্যক্ত সক্রিয়। এর পরের কোশ্চেন দেখো রয়েছে, ব্যক্তস্য চ প্রধানস্য চ ক সমান ধর্ম। তাহলে সমান ধর্ম হলো ত্রিগুণত্বম। কারণরূপে আমরা কি জানব, কারণরূপে আমরা জানব যে সুখ, দুঃখ আর মোহ, এই যে তিনটি গুণ, এই তিনটি গুণ যার মধ্যে বর্তমান সেটি হলো কি ত্রিগুণাত্মক, অর্থাৎ সুখাত্মক, দুঃখাত্মক আর মোহাত্মক। তাহলে এখানে বলছে দেখো যে ব্যক্ত, ব্যক্ত মানে কি মহদাদি তত্ত্ব ত্রিগুণ যুক্ত। এই কথাটা মনে রাখতে হবে যে ব্যক্ত অর্থাৎ কি বলছে, মহদাদি যে তত্ত্ব সেই তত্ত্ব হলো ত্রিগুণ যুক্ত। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, তস্মাৎ তদুৎপত্তি নিশ্চয়েন কিম নিশ্চয়তে। এখানে রিক্ত স্থান পূরণ করতে বলা হয়েছে। কোশ্চেনটা আবারও পড়ব, তস্মাৎ তদুৎপত্তি নিশ্চয়েন নিশ্চয়তে। এখানে অপশানে রয়েছে অবিনাভাবঃ, পরামর্শ, ব্যাপ্তি, পক্ষধর্মতা। এখানে কিন্তু যে কোনো একটি অ্যান্সার হবে না, এখানে দুটো অ্যান্সার হবে। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে, এ অথবা বি, না বি অথবা ডি, নাকি সি অথবা ডি, নাকি এ অথবা সি। তস্মাৎ তদুৎপত্তি নিশ্চয়েন কিম নিশ্চয়তে। তাহলে এখানে কি বলছে যে তস্মাৎ তদুৎপত্তি, নিশ্চয়েন উৎপত্তি, তদ উৎপত্তি নিশ্চয়েন কিম নিশ্চয়তে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এ অবিনাভাব আর ব্যাপ্তি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ আর সি, অবিনাভাব। অবিনাভাবই কিন্তু ব্যাপ্তি। তার কারণ কি, নৈয়ায়িক মতে যে ব্যাপ্তি সেটি বৌদ্ধ দর্শনে অবিনাভাব। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে এ অথবা সি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে, সর্বাস্তিবাদিনঃ সন্তি মাধ্যমিকা যোগাচারা সৌতান্ত্রিকা বৈভাষিকা। তাহলে কি বলছে, সর্বাস্তিবাদিন কে? সর্বাস্তিবাদিন হচ্ছে বৈভাষিক। কারণ কি, সর্বাস্তিবাদী, সর্ব অস্তিবাদী মানে বৈভাষিকরা হলো সর্বাস্তিনবাদী। তার কারণ কি, এরা কিন্তু বাহ্যকেও অনিত্য মনে করে না এবং অন্তকেও এরা অনিত্য মনে করে না। কারণ সর্বাস্তিবাদী যারা, তারা সব কিছুকে নিত্য মনে করে থাকে। এর পরের প্রশ্ন দেখো, অপ্রাপ্তস্য অর্থস্য প্রাপ্তয়ে পর্যানুযোগঃ। অপ্রাপ্তস্য অর্থস্য প্রাপ্তয়ে, অপ্রাপ্ত অর্থাৎ অপ্রাপ্ত মানে কি, যা প্রাপ্তি হয়নি, অর্থাৎ প্রাপ্তস্য প্রাপ্তয়ে অর্থস্য প্রাপ্তয়ে পর্যানুযোগ। পর্যানুযোগ অর্থাৎ কি, প্রশ্ন করা। অর্থাৎ কি বলছে যে অপ্রাপ্তস্য, যার প্রাপ্তি নেই বা হয়নি, সেই প্রাপ্তির জন্য প্রাপ্তির জন্য যে পর্যানুযোগ অর্থাৎ প্রয়াস, প্রাপ্তির জন্য যে প্রয়াস, তাই হলো যোগ।
অর্থাৎ প্রয়াস কথাটির অর্থ হচ্ছে প্রয়াস অর্থাৎ প্রশ্ন করা। এর পরের প্রশ্ন দেখব, গুরুক্তস্য অঙ্গীকরণাদ উদ্যমা পর্যানুযোগস্য কারণাৎ অধমাশ্চ অতঃ তেষাং প্রসিদ্ধি। এখানে উত্তরটি হবে মাধ্যমিকা। কোশ্চেনটি দেখো, আমি আবার পড়ব। গুরু উক্তস্য অঙ্গীকরণাৎ উত্তমা পর্যানুযোগস্য কারণাৎ অধমশ্চ অতঃ তেষাং প্রসিদ্ধি। তাহলে কি বলছে যে গুরুর যে কথন, সেই গুরুর কথনের অঙ্গীকারে উত্তম, আর পর্যানুযোগ অর্থাৎ কি প্রয়াস বা প্রশ্নকরণে যে অধম, সেটি হচ্ছে মাধ্যমিকা। অর্থাৎ এখানে কিন্তু অঙ্গীকারও করছে আবার প্রশ্নকরণও করছে, বা অর্থাৎ কি প্রশ্ন জিজ্ঞাসা করছে, মানে গুরুর কথনকে অঙ্গীকারও করা হচ্ছে এবং প্রশ্নকরণও করা হচ্ছে। এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে মাধ্যমিক। আজ আমরা এই কটা কোশ্চেনই দর্শনশাস্ত্র থেকে আলোচনা করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।